আপনাদের প্রতি আমার মেসেজ থাকবে, প্রতি সপ্তাহে নিয়োগ করে আসবো যে এই সপ্তাহে কি কি বিষয়ে আলোচনা হয় আমি নোট করব। বছর শেষে দেখবেন আপনার বিশাল বড় একটা ইলমের ভান্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা করবেন তো ইনশাআল্লাহ? এটা ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে নিয়োগ করে আসবো যে এই সপ্তাহে কি কি আলোচনা হয় সংক্ষেপে আমি নোট করব। প্রতি মাসে যদি 5টা শুক্রবার হয় 5টা নোট হয়ে যাবে। এভাবে বছরে আমার বিশাল বড় নোট হয়ে যাবে। আপনাদের সামনে আমি আলোচনা করব বরকতময় লাইফস্টাইল নিয়ে, কিভাবে আমার লাইফস্টাইলটা বরকতময়, সুন্দর হয়, গোছানো হয়, প্রশান্তিময় হয়। আমাদের সবারই লাইফ আছে, তাই কি না? কিন্তু সবার লাইফ সমান না। সবার লাইফ সমান না। অনেক এমপি মন্ত্রীর চেয়ে অনেক রিক্সাওয়ালা ভালো থাকে কি না? থাকে। অনেক টাকাওয়ালা ভালো থাকে, অনেক গরিব মানুষও ভালো থাকে। এর মানে হচ্ছে যদি আল্লাহর পক্ষ থেকে আমার জীবনে বরকত আসে, প্রশান্তি আসে, আমার জীবন সুন্দর হবে। আর যদি আল্লাহর পক্ষ থেকে আমার জীবনে প্রশান্তি না আসে, আমি যত বিল্ডিং এর মালিক হই, টাকার মালিক হই, আমার জীবনে বরকত আসবে। এজন্য আল্লাহ থেকে আমাদেরকে বরকত চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি তো আমাকে সম্পদ দিয়েছো, কিন্তু বরকত দাও। তুমি তো আমাকে সন্তান দিয়েছো, কিন্তু বরকত দাও। কারণ বরকত ছাড়া সন্তানেরও দাম নাই, সম্পদেরও দাম নাই। আসুন, বরকতটা এমন গুরুত্বপূর্ণ ইসলামে। প্রত্যেক আম্বিয়া কেরাম তার সন্তানের জন্য বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় গিয়েছিলেন। সেখানে গিয়ে ছেলে ইব্রাহিমকে পান না, ইসমাঈলকে পান নাই, তার ওয়াইফকে পেয়েছেন, তার স্ত্রীকে পেয়েছেন। ছেলেকে না পেয়ে যখন উনি ফিরে আসতেছেন, আসার সময় বরকতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। বরকতের দোয়া করেছেন যে আল্লাহ তোমাদের ফ্যামিলিতে বরকত দিক, আল্লাহ তোমাদের ফ্যামিলিতে বরকত দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের জন্য বরকতের দোয়া করেছেন। উনি বলেছেন আল্লাহুম্মা বারিক লিল আনসারি ওয়াল মুহাজিরা, হে আল্লাহ তুমি আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের জীবনে বরকত দাও। কি দাও? বরকত দাও। এর মানে কি? এর মানে হচ্ছে আমার লাইফে, আমার জীবনে বরকত খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কি সেটা? বরকত। বরকতময় জীবন যদি আমি চাই, এক নাম্বার আমাকে মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? তাকওয়াবান হতে হবে। ভাই, আপনি যদি আল্লাহর খেয়ে, আল্লাহর দেওয়া নিঃশ্বাস ফেলে যদি আপনি সারাদিন গুনাহ করেন, আমার জীবনে বরকত হবে? ভাই বলেন, হবে? হবে না। আল্লাহ আমাকে আল্লাহর দেওয়া রিজিক আমি সব সময় খাচ্ছি, ঠিক কি না? বলেন, আমরা কি নিজে কিছু করতে পারবো? নিজে খেতে পারবো? চাইলে খেতে পারবো? পারবো। যদি আল্লাহ আমাকে দেন, যদি আল্লাহ আমাকে রিজিক দেন, তাহলে আমি খেতে পারি। যদি আল্লাহ আমাকে শ্বাস নিঃশ্বাস ত্যাগের সুযোগ করে দেন, তাহলে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারি। না হয় বিন্দু মাত্র শ্বাস ত্যাগের সুযোগ আমাদের নাই। সে আল্লাহর খেয়ে যদি আমি তাকওয়াবান না হই, যদি আমি মুত্তাকি না হই, আমার জীবনে বরকতের আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গোয়ালবাসী সবাই যদি তাকওয়ায় ওয়া আমানু ওয়াত্তাকাউ ঈমানদার হয়, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিন থেকে সবার জন্য বরকত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। কিসের শর্তে? লাওয়ান্না আহলাল কুরা আমানু, যদি তারা ঈমানদার হয়, ওয়াত্তাকাউ তাকওয়া অর্জন করে, তাহলে আসমান এবং জমিন থেকে বরকত দিবে কে? আল্লাহ। আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ,
যে বা যারা আল্লাহকে ভয় করবে, কাকে? আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা রিজিক নিয়ে কত টেনশন করি, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য কিনা? সত্য না? সত্য। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজে আসবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে সেটার কল্পনাও করতে পারবে না। আল্লাহ। এক নাম্বার পয়েন্ট, এর মানে হচ্ছে যদি আমি মুত্তাকি হতে পারি, যদি আমি তাকওয়াবান হতে পারি, আমার রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাদের সবার সমস্যা রিজিক নিয়ে। ভাই রিজিক নাই, ভাই টাকা নাই, পয়সা নাই, ঋণ করতে হচ্ছে। ভাই আপনি আল্লাহর ওয়াদার উপর আমল করেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি আপনি মুত্তাকি হন আপনার রিজিকের টেনশন দূর করে দিবে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে এক নাম্বার কি গেল? বরকতময় জীবনের জন্য এক নাম্বার কি গেল বলেন? তাকওয়া। মানে বয়ান শুনে চলে গেলাম তা না, পয়েন্ট আকারে আমাকে নিয়ে যেতে হবে কোনো কিছু, সেটাই হলো বয়ান। আমি শুনলাম, কিছু টান শুনে গেলাম, কিন্তু পয়েন্ট আমার মাথায় নাই, আমি এখানে এসে কোনো লাভ হলো না। এই জন্য আমাকে পয়েন্ট আকারে নিয়ে যেতে হবে। বরকতময় লাইফস্টাইল বা বরকতময় জীবনের জন্য এক নাম্বার হলো তাকওয়া। এক নাম্বার কি ভাইরা? তাকওয়া। দুই নাম্বার হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ আস্থা যদি আপনার ভিতরে থাকে। আমি যে এখানে আসছি আমার মনে কোনো সন্দেহ নাই কি নাই যে হবে কি হবে না, উপরে লেখা থাকলে হবে না হবে। আমাদের জীবন নিয়ে আমাদের পূর্ণ আস্থা থাকতে হবে। গাড়ি নিয়ে বের হয়েছি, আমার সন্দেহ ভাই টাকা পাবো কি পাবো না, কারণ আমার আল্লাহর উপর ভরসা নাই। চাকরির ভাইবার জন্য গিয়েছি, চোখে মুখে ভয় হবে কি হবে না, আল্লাহর উপর আমার আস্থা নাই। আল্লাহর উপর যে ব্যক্তি আস্থা থাকবে তার জীবনে রিজিক নিয়ে কোনো ভয় থাকবে না। সে ঘর থেকে গাড়ি নিয়ে বের হবে, আল্লাহর উপর আস্থা থাকবে। সে দোকানের শাটার খুলবে, কার উপর আস্থা থাকবে? আল্লাহর উপর আস্থা থাকবে। তার মনে প্রাণে চোখে মুখে কোনো ভয় থাকবে না যে আমি টাকা পাবো কি পাবো না, কারণ সমস্ত রিজিক দাতাকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি সভাপতি সাহেব বা এলাকার কোন মেম্বার কিংবা চেয়ারম্যান সাহেব বলে তোর খাবারের দায়িত্ব আমি নিলাম, কোন টেনশন করবে না? কথা বুঝেন নাই মনে হয়? যদি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব বলে তুই 3 বেলা এসে আমার বাসায় খাবি, তোর কাপড় লাগলে আমারে বলবি তোর বিকাশে দিয়ে দিব, আর কোন টেনশন থাকে আমাদের? টেনশন নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন আমার উপর ভরসা করলে আমি যথেষ্ট হয়ে যাব, এটা জেনেও আমরা টেনশন করি, এর মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা আমাদের। চেয়ারম্যান সাহেব বললে কোনো ভয় নাই, সারাদিন টিভি ছিড়ি বিড়ি টানবে, কেন? আরে চেয়ারম্যানের বাসায় যে সকালে খাবো দুপুরে খাবো, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন আমার উপর ভরসা করলে কোনো টেনশন নাই, এটা আমাদের মাথায় নাই। রাসূল একটা হাদিস বলেছেন, হাদিসটা খুবই চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর একদম 100% যদি তোমরা ভরসা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে যেভাবে নিশ্চিন্তে কোনো চিন্তা ছাড়া রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো করে দুশ্চিন্তা ছাড়া রিজিক দিবে। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝেন নাই? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি আল্লাহর উপর ভালো করে ভরসা করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে যেমন রিজিক দান করেন ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও রিজিক দান করবেন।
পাখির রিজিক মানে কি রাসূল হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূল বলেছেন তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখি সকালে যায়, তার মাথায় কি রিজিকের চিন্তা আছে নাকি? কোনো চিন্তা নাই। রাসূল বলেছেন তাগুদু খিমাসা, সকালবেলা কোনো টেনশন ছাড়া আসে বাসা থেকে বের হয়, ওয়া তারুহু বিতানা, এবং বিকালে নিশ্চিন্তে পেট ভরে এসে বাসায় আসে, তার কোনো টেনশন নাই। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো টেনশন ছাড়া তোমাদেরকে রিজিক দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। কারণ তাওয়াক্কুল মানে কি আপনি দোকান বন্ধ করে বাসায় বসে থাকবেন নাকি? আবার তাওয়াক্কুল মানে আপনি গাড়িকে বাসায় রেখে বসে থাকবেন বলে তাওয়াক্কুল তো আল্লাহ বলে, এটা তাওয়াক্কুল না ভন্ডামি। কথা বুঝেন নাই মনে হয়? তাওয়াক্কুল না ভন্ডামি। তাওয়াক্কুল হলো গাড়ি নিয়ে বের হতে হবে, তাওয়াক্কুল হলো শাটার ঠিক টাইমে খুলতে হবে, তারপর কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটাকে আমি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব নাকি বেঁধে তাওয়াক্কুল করব? রাসূল বলেছেন কাইয়িদ ফাতাওয়াক্কাল। মিয়া তুমি তাওয়াক্কুল বোঝো নাই, তুমি আগে এটাকে ভালো করে বাঁধো, তারপর তাওয়াক্কুল কার উপর? কথা বুঝেন নাই মনে হয়? সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটাকে আমি ছেড়ে দিব, ছেড়ে বলবো আরে আল্লাহর উপর তাওয়াক্কুল নাকি আমি বেঁধে রেখে তাওয়াক্কুল করব? রাসূল কি বলেছেন বলেন তো? রাসূল বলেছেন কাইয়িদ ফাতাওয়াক্কাল। রাসূল বলেছেন না মিয়া, তাওয়াক্কুল মানে কি বুঝো নাই, তুমি আগে তোমার উটটাকে বাঁধো, তারপর তাওয়াক্কুল করো কার উপর? আল্লাহর উপর। এর মানে আগে গাড়ি নিয়ে বের হও, তারপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আগে দোকানের শাটার খোলো, তারপরে তাওয়াক্কুল করো কার উপর? আল্লাহর উপর। কোনো টেনশন নাই, কারণ সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, গাড়ি চালক আছেন, সবাইকে আজকে মেসেজ হচ্ছে, আমি গাড়ি চালাবো কিন্তু রিজিকের কোনো টেনশন আমার মাথায় থাকবে না। আমি দোকানের শাটার ঠিক টাইমে খুলবো, কিন্তু ব্যবসায়ী বসে থাকবে, কিন্তু মানুষ আসবে কি আসবে না, কাস্টমার আসবে কি আসবে না, এই টেনশন আমার মাথায় নাই, কারণ আমার তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। তাহলে 2 নাম্বার হচ্ছে, পিছনে তো কথা বলছেন, 2 নাম্বার হচ্ছে আমাকে তাওয়াক্কুল অর্জন করতে হবে, আল্লাহর উপর ভরসা করা শিখতে হবে। আপনারা জানেন যে আকীদাতে একটা আলোচনা আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা যে ব্যক্তি শিখবে, তার জীবনে কোনো টেনশন পেরেশানি থাকবে না। আমার আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। তাহলে বরকতময় লাইফস্টাইলের জন্য 2 নাম্বার কি বলেন তো? তাওয়াক্কুল। 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার কি? জোরে বলেন, 2 নাম্বার কি? তাওয়াক্কুল। 3 নাম্বার ভাইরা, এমন একটা সহজ আমল যে আমলটা আমরা উঠতে বসতে এবং কি ঘুমাতেও করতে পারি। সেই আমলটা হচ্ছে আল ইস্তিগফার কুল্লা ওয়াক্ত। সব সময় উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? অনেক কঠিন আমল নাকি? আস্তাগফিরুল্লাহ অনেক কঠিন আমল? বলে হুজুর আস্তাগফিরুল্লাহ বলতে তো জিহ্বাকে নিচে নিতে হবে, উপরে আনতে হবে, অনেক কঠিন মনে হচ্ছে। না ভাইরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমলের মতো সহজ কোন আমল আছে? নাই। আস্তাগফিরুল্লাহ আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিখিয়েছেন। আশ্চর্য হবেন শুনলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, আল্লাহর পছন্দ হয়েছে এইজন্য আল্লাহ কোরআনে এটা এড করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এড করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সব সময় রবের ইস্তিগফার করো, সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপো। এর মাধ্যমে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন গাফফার, মাফকারী, আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। 2 নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমওয়াল, মাল সম্পদ দিয়ে আপনাকে একদম ভরে দিবেন, আপনাকে মাল সম্পদ অনেক পরিমাণে দান করবেন।
ওয়া বানিনা, আপনার যদি সন্তান না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর আমল করলে আপনাকে সন্তান দিবেন। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর বদৌলতে আপনাকে বাগান বাগিচা দিবেন, ক্ষেত কামার দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আপনাদের নদীতে পানির কখনো শর্ট পড়বে না। সুবহানাল্লাহ। অনেক কঠিন কোন আমল? অনেক কঠিন কোন আমল ভাইরা? না, সহজ আমল। নাম কি সেটার? আস্তাগফিরুল্লাহ। কয়টা বিষয়? ইন্নাহু কানা গাফফারা, আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউমদিদকুম বিআমওয়াল, আপনি যা চান সম্পদ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ করলে আপনার সম্পদের সমস্যা দূর করে দিবেন। ওয়া ইউমদিদকুম বানিন, আল্লাহ আপনাদেরকে সন্তান না থাকলে সন্তান দিবেন আস্তাগফিরুল্লাহ করলে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, বাগান বাগিচা আল্লাহ আপনাকে দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5 নাম্বার, আস্তাগফিরুল্লাহ করলে এই নদীতে কখনো পানির সংকট পড়বে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু তাআলা মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেছেন, যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, সব সময় যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবে, জাআলাল্লাহু তাআলা মিন কুল্লি দিকিন মাখরাজা, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তার সমস্ত সমস্যাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। মিন কুল্লি দিকিন মাখরাজা, দিক মানে সংকীর্ণতা। আপনার জীবনে যদি সংকীর্ণতা আছে, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আস্তাগফিরুল্লাহর আমল করে সমস্ত সংকীর্ণতা মিটিয়ে দিবে কে? আল্লাহ। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যদি আপনি দুশ্চিন্তায় ভুগেন, যদি আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকেন, আপনি আস্তাগফিরুল্লাহর আমল করেন, রাসূল বলেছেন মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি আস্তাগফিরুল্লাহ করেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এইজন্য ব্যবসায়ী ভাইরা, ড্রাইভার ভাইরা, আপনি আপনার ড্রাইভিং এ থেকে আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আপনার প্যাসেঞ্জার কোথায় থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দেখবেন আস্তাগফিরুল্লাহ করলে আপনার দূরের ট্রিপ হয়ে যাচ্ছে, আপনার বড় ইনকাম হয়ে যাচ্ছে। আপনি আস্তাগফিরুল্লাহ দোকানে বসে যদি পড়েন ব্যবসায়ী ভাইরা, দেখবেন এমন টাইমে কাস্টমার আসবে যখন কাস্টমার আসার কোনো কথাও না। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বরকতময় লাইফস্টাইলের জন্য আবার পিছনে আসতে হবে। 1 নাম্বার কি গিয়েছে? তাকওয়া। 1 নাম্বার কি গিয়েছে? তাকওয়া। 2 নাম্বার তাওয়াক্কুল। 3 নাম্বার হলো ইস্তিগফার। 3 নাম্বার কি? ইস্তিগফার। শেষে কিন্তু পরীক্ষা হবে। আবার আমার পরীক্ষা এটা আমি জানি না, আপনাদের পরীক্ষা হবে। তাহলে 1 নাম্বার কি ভাই বলেন তো? তাকওয়া। 2 নাম্বার তাওয়াক্কুল। 3 নাম্বার ইস্তিগফার। 4 নাম্বার, রাসূল হাদিসে বলেন, আল বুকুর, অনেক কঠিন একটা আমল, আমরা পারি না। সকাল সকাল কাজে বের হওয়া। আপনি ড্রাইভিং এ যাবেন, সকাল সকাল বের হবেন। আপনি দোকানে যাবেন, সকাল সকাল দোকান খুলবেন। বরকত দিবে কে? আল্লাহ। কিন্তু আমরা খুলি না। অনেক হিন্দুরাও ফজরের পর দোকান খুলে, ঠিক কিনা? আমার বাস্তব অভিজ্ঞতা আছে। আমি থাকি হলো আফতাবনগরে, আসুন্নাহ ফাউন্ডেশনে কাজ করি, তো সেখান থেকে আফতাবনগরে থাকি বাসায়। তো আমি একদিন ঔষধ লাগবে, কারণ আমার ওয়াইফকে ওষুধ দিয়ে আমি অফিসে যেতে হবে। তো ওষুধ আনার জন্য ফজরের পর বের হয়েছে। কসম খোদার, আফতাবনগরে একটা মুসলমানের দোকান খোলা পাই নাই সকাল 7টায়, কিন্তু একটা হিন্দুর ফার্মেসি পেয়েছি, সে বসে বসে গীতা পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা, বলেন সুবহানাল্লাহ। আজকে অমুসলিমরা এগিয়ে যাচ্ছে কেন? কারণ রাসূল যেগুলো শিখিয়েছেন আমরা বাদ দিয়েছি, অমুসলিমরা গ্রহণ করেছে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, অমুসলিমরা এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের যে টাইম, এই টাইমে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের দোয়া মিস হয় কিনা?
রসুলের দোয়া মিস হয় নাকি? ভাই আপনার গুলি মিস হবে, রসুলের দোয়া মিস হবে। রসুল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের যে টাইম ফজরের পর পর এই টাইমে তুমি বরকত দাও। বলে হুজুর ঘুমাইলে তো বরকত শরীরে লাগবেই, কি বলেন? ঘুমাইলে লাগবে নাকি? লাগবে না। এই টাইমে কাজে বের হতে হবে। এই টাইমে আপনার যদি ঘুমের প্রয়োজন হয় আপনি ফজরের পরে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে তারপরে ঘুমান। তারপরে ফজরের পর পর যে টাইমটা সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমে ঘুমাবেন না। আপনার জীবনে কিভাবে বরকত আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে 4 নাম্বার হলো সকাল সকাল দোকান খোলা, সকাল সকাল কাজে বের হওয়া। এই হাদিসের যে বর্ণনাকারী নাম হলো সখর আল গামিরি রাদিয়াল্লাহু আনহু। উনার ব্যবসা ছিল, বর্ণিত আছে উনি ওনার ব্যবসার কাফেলাকে সকাল সকাল পাঠাতেন। কখন পাঠাতেন? সকাল সকাল পাঠাতেন। এবং রসুল যদি কোন যুদ্ধের জন্য কোন দলকে পাঠাতেন সেই দলকে রসুল কখন পাঠাতেন? সকাল সকাল পাঠাতেন। এই জন্য ভাইরা যদি গাড়ি চালান সকাল সকাল বের হবেন। যদি আপনি দোকানদার হন আপনি সকাল সকাল দোকান খুলবেন, সারাদিন দেখবেন আল্লাহ তাআলা আপনার দোকানে আপনার গাড়িতে বরকত দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা কি গেল বলেন তো? 4 নাম্বারটা কি? সকাল সকাল কাজে বের হওয়া। কি করা? সকাল সকাল কাজে বের হওয়া। 5 নাম্বার হলো নিয়মিত দান করা। 5 নাম্বারটা কি? নিয়মিত দান করা। যারা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে পরিচিত আছেন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অটোপে চালু করছে। উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই নিয়মিত দান করতে পারে। মানে প্রতিদিন আপনার বিকাশ থেকে 10 টাকা এমনি কেটে যাবে। আসুন্নাহ ফাউন্ডেশনের টাকার অভাব নাই। কেন করছে? যাতে দেশের মানুষ যাতে নিয়মিত দানে অভ্যস্ত হয়। 5 টাকা দিনে, 10 টাকা দিনে যদি আপনি নিয়মিত দান করতে পারেন আপনার ইনকামে রুজিতে বরকত দিবে কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন ইয়াউমিন ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। রাসূল বলেছেন এমন কোন দিন নাই যেদিন মালাকান ইয়ানজিলান, 2 জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন না। মানে প্রত্যেকদিন 2 জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। বলে ওনাদের কাজ কি? ওনাদের কাজ হলো একজন শুধুমাত্র দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি নিয়মিত দান করে তার সম্পদে সহায়ে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। আরেকজনের কাজ কি? আরেকজন ফেরেশতার কাজ হলো উনি নিয়মিত দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যে ব্যক্তি নিয়মিত দান করবে না, টাকাকে ধরে রাখে, পকেট থেকে টাকা বের হয় না, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফেরেশতার দোয়া কি কবুল হবে না? কথা বলেন না, কবুল হবে কিনা? হবে। ফেরেশতা, 2 জন ফেরেশতা, ওনাদের কাজই হচ্ছে দোয়া করা। কার জন্য? একজন দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে ব্যক্তি নিয়মিত দান করবে, নিয়মিত প্রত্যেক দিন 1 টাকা হোক 2 টাকা হোক নিয়মিত দান করবে, তার সম্পদে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। আর আরেকজনের কাজই হচ্ছে দোয়া করবে, বদদোয়া করবে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যে ব্যক্তি নিয়মিত দান করবে না তার সম্পদকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। দানের যে সওয়াবটা এটা পাই বা না পাই, কমপক্ষে যেই সাহাবী যে দান করে না তার জন্য বদদোয়া করেন, এই বদদোয়া থেকে নিয়মিত দান করা দরকার আছে কি আছে না? আছে। এই জন্য জীবনে যদি আপনি বরকত পেতে চান আপনি নিয়মিত দান করবেন। আপনার জীবনে অসম্ভব অকল্পনীয় এক বরকত আপনি অনুভব করবেন। আপনি দেখবেন যে নিয়মিত দানের অভ্যাস করার পর থেকে আপনার কেসে টাকা বেশি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন ড্রাইভার সাহেবরা নিয়মিত দানের অভ্যাস করার পর থেকে আপনি যখন রাতে গাড়ি নিয়ে ফিরবেন দেখবেন অন্য 10 দিনের চেয়ে আপনার ইনকাম বেশি হয়ে গেছে। বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য নিয়মিত দানের অভ্যাস করতে হবে। শেষ করে দিব, সময় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি শেষ। ঠিক আছে, তাহলে আমি শুরুতে বলেছি যে আমি আজকে শুরু হোক শেষ হোক আমি আমার বয়ানের তালেই করব, ঠিক না? আমার শুরু হোক শেষ হোক আমি আমার বয়ান যেভাবে করি সেভাবেই করব।
আমার বয়ান আমি যেখানেই করি সেখানে আমাকে বলতে হবে। আমি যার অধীনে কাজ করি, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এটা করেন। উনি যেখানেই বয়ানে যাবেন, বয়ানের পরে শুনবেন, ভাই আপনি বলেন তো আজকে বয়ানের মূল কথা কি, পরে উনি পুরস্কার দেন, ঠিক কিনা? যদি আল্লাহ নিয়মিত করার তৌফিক দেয়, আমিও পুরস্কার দিব। এটা অভ্যাস। কথা বুঝতে পারছেন? তাহলে কি হয়, মানুষ মানে বয়ানে আইসা চলে যায়, কি নিয়ে যায় নিজেও জানে না। কিন্তু বয়ান তো সপ্তাহে একদিন, এত মানুষ আশা করে আসে। এই মিম্বরটা আমানত, সব জায়গায় আমানতের রক্ষা হয় না। তাহলে আগে আলোচনা শেষ করি। আমরা আজকে কি বিষয়ে আলোচনা করেছি বলেন তো? জীবন কিভাবে কি হবে? বরকতময় হবে। বরকতময় জীবনের প্রথম মাধ্যম কি? তাকওয়া। প্রথম মাধ্যম কি? তাকওয়া। 2 নাম্বার তাওয়াক্কুল। 2 নাম্বার কি? তাওয়াক্কুল। 3 নাম্বার ইস্তিগফার। 4 নাম্বার সকাল সকাল ঘুম থেকে উঠে দোকান খুলবেন, গাড়িতে যাবেন, যা মন চায় তাই করবেন। আর 5 নাম্বার নিয়মিত দান করা। কি করবেন? নিয়মিত দান করবেন। যাই হোক, সভাপতি সাহেব বলেছেন আমার পরিচয় দেওয়ার জন্য, আমি কিন্তু ওয়াজের মাঝে মাঝে পরিচয় দিয়ে দিয়েছি। আমি হচ্ছি মালিবাগ মাদ্রাসায় পড়েছি, জামিয়া শরিয়া মালিবাগে তাওরা পর্যন্ত পড়েছি। তারপর 2 বছর হচ্ছে ইফতা ইসলামী অর্থনীতি ফতোয়া বিভাগে পড়েছি 2 বছর। তারপরে 1 বছর মাদ্রাসায় পড়িয়েছি। তারপরে টানা 2 বছর ধরে শেখ আহমদুল্লাহকে চেনেন? আসুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ, ওনার এখানে ওনার সহযোগী আলেম হিসেবে কাজ করি। কি কাজ আমার কাজে যদি একটা ছোট্ট কি দেই, যেমন গত মাসে আমি সরাসরি মাসালা দিয়েছি 100 জনকে, আর অনলাইনে মাসালা দিয়েছি 700 জনকে। কয়জনকে? 700 জনকে। আমি এই কাজটা শেখ আহমদুল্লাহ সাহেবের এখানে করি, অনলাইন অফলাইন জিজ্ঞাসা, মাসাইল, কাউন্সিলিং এন্ড গাইডেন্স। ঠিক আছে, এটা হলো আমার কাজ। আমি আপনাদের এখানে আজকে এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, কিছু কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন আমিন। 5 নাম্বার বিষয় কি ছিল? নিয়মিত দান করা। আমাদের এক বাজকে কি পরিমাণ দান হয়, আমরা চাইবো আজকে দান জাতি মসজিদের যে হায়াত আছে, হায়াতের মধ্যে সবচেয়ে বেশি হোক ইনশাআল্লাহ। আজকে আমরা সবাই মিলে বেশি বেশি দান করব। আজকে থেকেই, এখন থেকেই নিয়মিত দানের যে অভ্যাস আমরা গড়ে তুলবো। যদি নিয়মিত দানের অভ্যাস করে তুলতে পারেন ভাইয়েরা, বাবারা, চাচারা, আপনার জীবনে অসম্ভব এক বরকত অনুভব করবেন। দিবেন কে? আল্লাহ। এই জন্য 1 টাকা হোক 2 টাকা হোক, আবার ছিঁড়া টাকা দিবেন না তো। আবার মানে যেটা চলে নাই মসজিদে দেয়। অনেকে একটা খারাপ কাজ করে কি জানেন? যে টাকা চলে না ওই 100 টাকা দিয়ে 90 টাকা নিয়ে নেয়। ভাই, আপনার জীবনে বরকত নষ্ট হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, আর লাগবে না কিছু। এই জন্য আমার যে অভ্যাস, আমি দান করি পকেটে সবচেয়ে সুন্দর যে টাকা সেটা দিয়ে। কবুল করবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার দানকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।